এই ঠিকাদার মিকাদার যদি না থাকতো কিনা তো গ্রাম সব অচল হয়ে যেত। বিচার করেছো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। নামাজ এতদিন ছেড়েছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার ক্ষমা করে দিব। রোজা রাখতে পারোনি, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা নয়, রব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতুন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। রব্বুল আলামিন তিনি বলছেন, এরে আমার বান্দারা শুনো, আমার নিকটে ক্ষমা চাও, আমার নিকটে ফিরে এসো, আমার নিকটে অনুতপ্ত হয়ে যাও, আমার প্রতি ঈমান নিয়ে আসো, নেক কাজ করো, ভালো কাজ করো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিব। মদ পান করে যে গুনাহ হয়েছিল সেই গুনাহগুলোকে আমি নেকিতে পরিবর্তন করে দিব। ব্যভিচার করে যেটা গুনাহ হয়েছিল সেই গুনাহ আমি তোমার নেকিতে পরিবর্তন করে দিব। জুয়া খেলাতে যে গুনাহটা হয়েছে সেই গুনাহকে আমি নেকিতে পরিবর্তন করে দিব। পাবজি খেলে যে গুনাহটা করেছো সেই গুনাহটা আমি নেকিতে পরিবর্তন করে দিব। তবে শুনো, আমার কাছে যখন তওবা করবে, শর্ত রয়েছে লজ্জিত হতে হবে। তৃতীয় শর্ত রয়েছে যে এটা পোক্তা ইরাদা করে নিতে হবে, দৃঢ় সংকল্প করে নিতে হবে, আর জীবনে এইরকম গুনাহ করব না, আর জীবনে এইরকম গুনাহ করব না। যদি আপনি তওবা করার গুনাহ চালিয়ে যান, তওবা করার গুনাহ চালিয়ে যান, রব্বুল আলামিনের নবী আমার বলছেন আল মুস্তাগফিরিনা বিযামবিন ওয়া হুয়া কায়েমুন আলাইহি কাল মুস্তাহজি রাব্বিহি। যেমন মদ পান করছেন, মদের বোতল আছে আর গিলাসও আছে, এক গিলাস নিচ্ছেন, মেরে দিলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই আমার স্ত্রীর মতনই ঘটনা। আমার কোনো ভুল হয়ে গেছে নাকি যে তুমি ইস্তেগফার কেন পড়ছো? তো এইরকম দিলেন এক গিলাস, টান বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম যদি আপনি করেন, একবার মাগিবাজিতে ফেসে গেলেন, সালার জীবনে কোনো 2-4 হাজার জরিমানাও দিলেন, আজকাল 4-5 লাখ টাকা। আর বেটি চাংড়াও বাজার খোলা আছে, খালি আয় একবার, আর ওদিকে লোক ফিট করে দিয়েছে, ও আসবে কিনা, আর খালি শুরু করবে তোরা ঢুকে যাবি। কাজ হয় কার না হয় 5 লাখ, কাজ হয় কার না হয় 5 লাখ, তোরা নিবি 2 লাখ, হাঁকে দিবি 3 লাখ, বাস কাজ হয়ে যাবে। তো ভাই আমার, এরকম যদি করা যায়, তোবা তো করলি হবে, করিলি যা আছে আছে, এইরকম ব্যাপার না ভাই আমার। যদি এইরকম তোবা করেন তো রব্বুল আলামিন বলছেন আল মুস্তাগফিরি বিযামবিন ওয়া হুয়া মুকিমুন আলাইহি। সে ইস্তেগফার করে, আবার সেই গুনহার উপর সে কায়েম রয়েছে, দায়েম রয়ে, মানে সেই গুনহাটা করেই যাচ্ছে, ইস্তেগফারগার গুনহাটা করে যাচ্ছে। তো নবী আমার বলছেন কাল মুস্তাহজির বিরব্বিহি, সে তার প্রভুর সাথে মজাক করছে, হাসি মজাক করছে, হাসি মজাক করছে। এই জন্য দশটা নাকি 10:15, আর আধ ঘন্টা আছে নাকি, আর আধ ঘন্টা আছে। এই ভাই একটু দোয়া করেন যেন পানি না আসে। এই ভাই আলহামদুলিল্লাহ এখানে 2000 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে ভাই। তো একটা মেয়ে ছেলে দিয়েছে নাকের আর কি, এগুলো চিনি না আমি, বুঝতে পারলেন, ওই নাকফুল বলে আর কি। বিয়ে করেন নাকি বললো, এইখানে কয় হাজার, এনে যা আছে সব আলাদা আলাদা আর কি। ভাই আমার, হাজি ভাই, বিহারে জালসা করতে গেলে সালা বিহার তো গরিব এলাকা, সীমাঞ্চল এলাকা, গরিব, তা এরকম 2-3টা বয়াম ভরে যায় যে ভাই। কিন্তু আপনাদের কি এটা কৃপণ আছেন নাকি? এখানকার মেয়ে ছেলের দান এখনও পূর্ণ পাওয়া গেল না, ওই 10,000 5,000 করে লিয়ে আসে বান্ডিল, আর মেয়েরা এরকম টাকা এলো না। তো যারা লিছে ওরা কি মেরে লিছে না, ওরা বাড়ি নিয়ে চলে গিয়েছে ভাই। মেয়েরা তো দান করে, আমাদের দিকে জালসাতে বেশিরভাগই মেয়েদের টাকাতে বরকত আর কি, মানে মেয়েদের টাকা আসলেই স্টেজ ভরে, আর পুরুষের টাকা ও তো আপনার বাকি হয়, নগদ হয়, আগাম দিয়ে দেয়। ওই জন্য দোয়া চেয়ে বসে। যেমন 3 ভাই মিলে আপনার 300 ব্যাগ সিমেন্ট দিয়েছে, 11 বন্ধু মিলে 33 কুইন্টাল রড দিয়েছে, দুয়াটা বাকি আছে, খালি 2,000 ইট চেয়েছে একজনের কাছে।
2000 ইট না দিবে না ভাই? বাইরে কাজ করে 10 জন 10,000 ইট দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাইরে কাজ করে 10 জন মিলে 10,000 ইট দিয়েছে। হাজি ভাই, এটা মসজিদে কয় হাজার ইট লাগবে? 50,000 ইট লাগবে। কত ইট আছে? 10-এর না আছে? ওপরে কত লাগবে? ওই 15,000 ইট লাগবে, বেশি 20,000 লাগবে। কত লাগবে না? কত লাগবে নাকি? সিঁড়িতে কোনো নেকি হবে জি ভাই? মসজিদে নেকি আছে। হানফিরকে মসজিদে বুঝতে পারলে, হ্যাঁ, যদি একবার জামাত হয়ে যায় কিনা তো ভিতরে নামাজ হবে না, বারান্দায় পড়ো। মানে বারান্দাটা হয়ে গেছে মসজিদ লয়। একবার জামাত ভিতরে হয়ে গেছে, এই জন্য ওইখানে আর হবে না, বারান্দায় নামাজ পড়ো, আর নাতে দোতলার উপরে পড়ো গা, মানে ওই জায়গাতে নামাজ হবে না। তো ভাই আমার 10,000 হয়ে গেছে ভাই আমার, আর 2,000 একটা দেন, তাহলে 12,000 হয়ে যাবে যে ভাই। আর 2,000 একটা লোক দেনেওয়ালা না, আর 2 জন মিলে হয়ে যান 1,000 করে দিব। আছেন না এখানে কোনো ভাই আমার ব্যবসায়িক বড় ভাই রায়, আমার কোনো ভাই কোনো আল্লাহওয়ালা আছেন? মাত্র 1,000 ইট দিবেন। 1,000, একজন 1,000 দেন তো আল্লাহর হস্তে। 1,000 নাই? জীবে দিয়েছেন জেনে রে মন, আহার দিবেন তিনি, তোরে সৃষ্টি করে তোর কাছে তো আছেন তিনি ঋণী। ভাই আমার, সৃষ্টি করেছেন তিনি, ঋণী হয়ে আছেন। কিডনি দিয়েছেন, গোল ব্লাডার দিয়েছেন, আর কি কি যে দিয়েছে আপনার বুঝতে পারলেন, অনেক কিছু দিয়েছেন। সব থেকে বড় জিনিস আল্লাহ খাওয়ারও রাস্তা দিয়েছে আর বের করার রাস্তা দিয়েছে। যদি এই দুটা রাস্তায় দিয়ে একটা বন্ধ হয়ে যায় যে ভাই, যদি একটা না দিত তো লাখ লাখ টাকা খরচ করতো। একটা এটা আছে, এখান থেকে খাবেন, বের হওয়ারটা যদি না দিত তাহলে কত মুশকিলে পড়তেন। এই জন্য একজন 500 টাকা দিয়েছে ভাই। তা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, জীব দিয়েছেন, আপনাকে এই জীবনটা দিয়েছেন, বড় ঋণী আছেন আমাদের উপর আল্লাহ তাআলা। ভাই আমার, একজনকে আল্লাহর হস্তে 1,000 ইট আল্লাহর হস্তে আছেন ভাই আমারকে। এই মধ্যে একজন কেউ নাই ভাই আমার, একজন 1,000 ইট দেনেওয়ালা। এই গ্রামেরই সবজি তো নাকি? এই গ্রামের আছে, বাইরের লোকগুলা না, গ্রামের লোকগুলা দিবে। 1,000 ইট, 1,000 ইট কেউ দেনেওয়ালা নাই আল্লাহর হস্তে? আছেন না? কেউ নাই? এই তো সব বৃথা চলে গেছে যে ভাই। 1,000 এই ঠিকাদার মিকাদার যদি না থাকতো কিনা তো গ্রাম সব অচল হয়ে যেত, সব অচল। এই 2-3টে ঠিকাদার মিলা যার জিসকে আপনার 1 লাখ 2,000 3,000 দিতে, যে 3টে ঠিকাদারই বিয়ে নিয়ে যাবে, চল খালি তোরা মুরগাটা আনাকে দে, মানে মুরগাটার পয়সা ওর গায়ে জুটে না। আর মাদ্রাসা থেকে মুরগাটা নিবে, ওইটাই ওর খরচ, বাকি ওর যে টাকা আগাম পেমেন্ট ওরা দিয়ে দিচ্ছে। তো এরকম ঠিকাদার না থাকলে কাজ হয়? এরা হয়েছে ঠিকাদার। আল্লাহ এরাকে জান্নাতবাসী করবে। এরাই হচ্ছে প্রতিষ্ঠানকে জোগাবার। কিন্তু ভাই আমার, একটা কাজ থেকে বেঁচে থাকতে হয়। বিদেশে আপনার ছেলে পিলা আছে তো, আর আপনি টাকা পেড়েছেন মাসে মাসে, আর মুচুর মুচুর করে খেয়েছেন। আপনার ছেলেকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বেটা 9 নম্বর পার্কে কয়বার গেছিস? এটা একবার জিজ্ঞাসা করে দেখেছেন? হ্যাঁ রে বেটা 6 মাস থেকে যে আসিস না, তো তোর কি বহুর কথা একবারও মনে পড়ে না? হাজি বাপু, ইয়া তো বেশ্যাখানা থাকতে হয়, বহুর কথা মনে পড়ে। খোঁজ করে দেখবেন আপনার ছেলেকে, যাদের ছেলে বিদেশে রয়েছে ভালো করে খোঁজ নেবেন। প্রতিদিন সপ্তাহে কমস কম একদিন তারা ফুর্তি ওড়ায়, হয় মদের ফুর্তি ওড়ায়, আরও কিছুর ফুর্তি ওড়ায়। এরে বাপু, হিসাব করে দেখি, শুধু পয়সা দেখলে হবে না। তোমার ছেলেটা বড় তোমার জন্য পুঁজি, তোমার জন্য বড় পুঁজি এটা। এই ছেলে তোমার যদি নষ্ট হয়ে যায়, পৃথিবী তোমার জন্য বেকার হয়ে যাবে, তুমি মারা যাবে। আজ তোমার ছেলে তোমার নামে 10,000 টাকা দিচ্ছে, কত যে তুমি নেকির অধিকারী হয়ে যাবে। ছেলে এত গুরুত্বপূর্ণ, মেয়ে এত গুরুত্বপূর্ণ। একবার যদি ছেলে দুটো হাত তুলে রব্বুল আলামিনকে বলে, রব্বে রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বুল আলামিন তুমি আমার বাবাকে ক্ষমা করো। একবার যদি আপনার ছেলে বলে, রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিবে। ভাই আমার, এবার ভেবে দেখেছেন পৃথিবীতে এইরকম ছেলে তৈরি করে যান। আপনি ইঞ্জিনিয়ার করেন, ডাক্তার করেন,
আপনি বড় আইপিএস অফিসার করেন, ইউপিএস অফিসার করে দেন, সব করেন, কিন্তু ছেলেকে বেসিক শিক্ষাটা দিয়ে যান, যেন ছেলে একবার হাত তুলে বলতে পারে রব্বুল আলামিন তুমি আমার বাপকে ক্ষমা করে দাও। আপনার গুটি লাল হয়ে যাবে। পয়সা আপনার বড় জিনিস নয়, আখেরাতে আপনি একবার হিসাব করে দেখবেন কি হয়েছে ভাই আমার। এই জন্য এইরকম ছেলে আপনি পৃথিবীতে তৈরি করে যান, আর আপনি ইস্তেগফার আপনার ছেলেকে শিখিয়ে যান। আমি তো এমন বাবা যে আমি মারা গেলে আমার ছেলে আমার জানাজার নামাজ পড়ে, কিছুই বলতে পারে না, দাঁড়িয়ে থাকে। ইমাম বলে আল্লাহুম্মা গফিরিল্লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফিয়ানহু। একজন দিল 2000 নাকি 2300 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। হাই ভাই, এই মসজিদের মধ্যে একটা 1000 ইট দেনেওয়ালা হবে না যে ভাই, একজন কেউ হবে না আল্লাহর ওয়াস্তে, একজন কেউ নাই এখানে 1000 ইট দেনেওয়ালা। আচ্ছা 500 ইট দেনেওয়ালা কেউ আছে আল্লাহর ওয়াস্তে? 500 ইট কেউ দিবে না? ইট দেওয়ার মতো লোক আপনার এখানে নাই আর কি। আলহামদুলিল্লাহ। কয় বন্ধু বলে 10,000 দিয়েছে? 3 বন্ধু নাকি? 10,000 ইট, 10 জন মিলে 10,000 ইট দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং 11 জন মিলে 33 কুইন্টাল রড দিয়েছে। 3 ভাই মিলে 300 ব্যাগ সিমেন্ট দিয়েছে। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি গ্রহণ করো রব্বুল আলামিন। টাকা পয়সা কত অর্থ রব্বুল আলামিন কামাই করে রব্বুল আলামিন, তারা তোমাকে ভুলে নিব রব্বুল আলামিন। তোমার নামে তোমার মসজিদ নির্মাণের জন্য রব্বুল আলামিন এই সিমেন্ট দিয়েছে রব্বুল আলামিন, এ রড দিয়েছে রব্বুল আলামিন, ইট দিয়েছে রব্বুল আলামিন। যেই ঘরে তোমার ইবাদত বন্দেগী হবে, তোমার আজান হবে, তোমার তাসবিহ তাহলিল হবে রব্বুল আলামিন, সেই ঘরের দানকে আল্লাহ তুমি তাদের কবুল করো রব্বুল আলামিন। এলহাল আলামিন রব্বুল আলামিন ধরার বুকে যতদিন বাঁচিয়ে থাকবে রব্বুল আলামিন, এই আমার কয়েকজন ভাইকে রব্বুল আলামিন আল্লাহ তুমি ঈমান আমানের সাথে রাখো রব্বুল আলামিন। যত রকমের বিপদ আপদ রয়েছে রব্বুল আলামিন, আল্লাহ এদের বিপদকে তুমি আল্লাহ তরিয়ে দিয়ে রব্বুল আলামিন। সামনে যত রকমের বিপদ আসবে রব্বুল আলামিন, তাদের বিপদকে আল্লাহ তুমি শেষ করে দিয়ে রব্বুল আলামিন। এলহাল আলামিন যতদিন তারা পৃথিবীতে থাকবে রব্বুল আলামিন, ঈমান আমানের সাথে রাখো রব্বুল আলামিন। আল্লাহ তাদের রুজিতে বরকত দাও, আল্লাহ তাদের ক্ষেত খামারে বরকত দাও রব্বুল আলামিন। তাদের যে সন্তান সন্ততি রয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েতের পথে রাখিও রব্বুল আলামিন। এলহাল আলামিন তাদের বাড়িকে আল্লাহ সুখে শান্তিতে রাখো রব্বুল আলামিন। এলহাল আলামিন মৃত্যুর পরে আল্লাহ তাদের কবর আযাব থেকে আল্লাহ হেফাজতে রাখিও রব্বুল আলামিন। আল্লাহ বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম রব্বুল আলামিন। তাদের আত্মীয় স্বজন যত কবরে গেছে আল্লাহ তাদের রুহের মাগফিরাত করিও রব্বুল আলামিন। এলহাল আলামিন তাদের পিতা মাতা দাদু দাদি যত কবরে চলেছে রব্বুল আলামিন, তাদের রুহের মাগফিরাত করিও রব্বুল আলামিন। এলহাল আলামিন এই যাবত পর্যন্ত যত লোক দান করেছে রব্বুল আলামিন, এই জালসার পূর্ব থেকে রব্বুল আলামিন যারা যত রকমের সহযোগিতা করেছে রব্বুল আলামিন, তাদের যত আর্থিক সহযোগিতা করেছে রব্বুল আলামিন, আল্লাহ নিজের শারীরিক আল্লাহ সহযোগিতা করেছে রব্বুল তোমার ঘরের জন্য রব্বুল আলামিন। এলহাল আলামিন তোমার নবী বলে দিয়েছে রব্বুল আলামিন, যারা আল্লাহর রাস্তায় সকালে চলে সন্ধ্যায় চলে রব্বুল আলামিন, ওই পা কোনোদিনই জাহান্নামে যাবে না রব্বুল আলামিন। তোমার নবীর কথা সত্য রব্বুল আলামিন। তোমার এই মসজিদের জন্য, তোমার এই ঘরের জন্য রব্বুল আলামিন কত সকাল সন্ধ্যা রব্বুল আলামিন এই তোমার রাস্তায় চলেছে রব্বুল আলামিন। এলহাল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে রব্বুল আলামিন, এটা তাদের সাদকায়ে জারিয়া করি রব্বুল আলামিন। এলহাল আলামিন আল্লাহ তুমি জানো রব্বুল আলামিন, তোমার নবী বলেছে যারা এক রাত তোমার রাস্তায় পাহারাদারি করবে রব্বুল আলামিন, আল্লাহ তাদের তুমি কবর আযাব দিবে না রব্বুল আলামিন। তুমি বলেছে রব্বুল আলামিন আজকে রাত্রে তোমার পাহারাদারি করে রব্বুল আলামিন, তারা তোমার এই মসজিদের সম্পদ হিসাবে রব্বুল আলামিন তারা মাংসের হাঁড়ি জগিয়ে রয়েছে রব্বুল আলামিন, তারা অর্থ জগিয়ে রয়েছে রব্বুল আলামিন, রাতে তোমার পাহারাদারি করে রব্বুল আলামিন। এলহাল আলামিন তাদের এই পাহারাদারিকে আল্লাহ তুমি এলহাল আলামিন তাদের চৌকিদার যারা করে রব্বুল আলামিন, তোমার রাস্তায় যারা পাহারাদারি করে আল্লাহ তাদেরকে তুমি কবর আযাব দিবে না, এই কথা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রব্বুল আলামিন। সুতরাং আমার ভাইদের আল্লাহ তুমি প্রত্যেকটা নিয়ে কবুল করো। এক মেয়ে 1000 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তাদের উদ্দেশ্য পূরণ করো রব্বুল আলামিন। আল্লাহ এই মেয়ের আল্লাহ তুমি সুস্থ মানুষ করো আল্লাহ, তুমি তাকে নেক স্বামী তাকে দান করি রব্বুল আলামিন। আরো এক ভাই 1000 টাকা দিয়েছে আল্লাহ, তাদের দানকে কবুল করো। রব্বানা তাকাব্বাল দুআইনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। বক্তা এসেছে নাকি? আসেনি? তো ভাই আমার ইস্তেগফার
বহুত বড় আমি দান আপনাদের অ্যাকচুয়ালি কিন্তু আমি দান উঠার বক্তা নই, এটা আমাকে সবাই জানে, কিন্তু দান উঠা একমাত্র আমাকে এই খোপাকাটে ইসলামপুরে হেফজুল মাদ্রাসায় দান উঠা শিখিয়ে দিয়েছে। আর আমার ইটাহারে একটা গ্রাম, আমি যখন 2002 সালে ওখানে গেলাম তো এটা 1 কাঠার উপরে জায়গা, তখন একেবারে পাতলা ছেলে, সবে মাত্র বিয়ে হয়েছে, ওই মুহূর্তে 1.5 কাঠা লোকের ওপরে মাত্র একটা পুকুরে চতুর্দিকে বাড়ি আর 1.5 কাঠা জায়গার উপরে জলসা, ত্রিকোণা জায়গাটা, সেই জলসাতে সেই আমলে 45,000 টাকা দিয়েছিল প্রথম আমার হাতে দান। আমি বললাম আমি দান উঠাতে জানি না, আমি ওয়াজ করতে শুধু জানি। তখন বলেছিল দান আপনাকে উঠাতে হবে না, আপনার হাতে আমরা দিব। তো সেই আমলে 45,000 টাকা দিয়েছিল, তার মধ্যে একটা মেয়ে ছেলে 6,000 টাকা দিয়েছিল। স্টেজে বলেছিলাম বোন রে, যদি আমার বিয়ে না হতো তাহলে তোমাকেই বিয়ের প্রপোজাল দিতাম, তোমার এত উদার দিলের মানুষ তুমি, 6,000 টাকা তুমি দান করলে। তারপরে কিছুদিন পরে ওই মেয়ের বাবা ইটার আমাকে নিয়ে যে বলছে মাওলানা আমারই মেয়ে দান করেছিল, কিন্তু আমার মেয়ে প্রথম চাকরি পেয়েছিল 6,000 টাকা, ডাক্তারি নার্সের চাকরি প্রথম বেতন সরকারি পেয়েছিল, ওই টাকাটা আপনার হাতে দিয়েছিল। মেয়েকে দেখাতে নিয়ে গেল, আলোচনা হলো, যাই হোক অনেক কথা। তো এই প্রথম সেই জায়গাতে আমার প্রথম দান। আর এই খোপাকাটি ইসলামপুরে হেফজুল কোরআন মাদ্রাসায় আপনার দান উঠাটা শিখিয়েছে। বাস্তব আমি দান উঠাই না, কিন্তু এখন পরিবেশ, দান না উঠালে তুমি বড় বক্তা হতে পারবে না। এই দান না উঠাও তাহলে তুমি কি হও, বড় বক্তা হতে গেলে তোমাকে ইন্টারন্যাশনাল বক্তা হতে হবে, মিজানুর রহমান আজহারি হতে হবে, শেখ আহমদুল্লাহ হতে হবে, না দিলাওয়ার সাইদির মতো। দিলাওয়ার সাইদিও দান উঠাতেন আর কি, উনিও দান উঠাতেন। এখন বদরুদ্দোজা সাহেব উনিও দেখছি দান উঠান, মানে এখন প্রায় বক্তা দান উঠায়, কিছু বক্তা দান উঠায় না। ওরা নিজেকে সবাই নিয়ে আসে আর ওরা অ্যাকাউন্ট ভরে টাকা নিয়ে চলে যায়। কারণ বৃষ্টি হলে গত কদিন একটা জলসা ডেট নিচ্ছে কিশনগঞ্জে, আমি মাওলানা কত টাকা পাঠায়, বলছি এই মাওলানা কোনো দিন অ্যাডভান্স নেই না, এ কোনো দিন অ্যাডভান্স নেই না। কারণ আমি অনেক জালসাতে গেছি, আমার সাথে বক্তা চাই আবু ওবায়দা হোক, নূর মোহাম্মদ হোক, বৃষ্টি হয়ে গেছে আমি খালি হাতে ফিরে চলে এসেছি, কিন্তু তাদের অ্যাকাউন্টে 20,000 25,000 করে ঢুকেই গেছে আর কি, তারা ফেরত আর দেয়নি, কিন্তু আমি খালি হাতে চলে এসেছি। কারণ আমি জানি না যে আমার এই নেকিটা হয়তো সাদকায় জারিয়া হয়ে যাবে। কারণ ক্লাসে পড়ায়, ক্লাসের মধ্যে শিক্ষা দিই, সেখানে কত গোনাচনা 8 জন 10 জন 15 জন 20 জন ছাত্র সেখানে শিক্ষা পায়, কিন্তু একটা জলসাতে হাজারো হাজার মানুষ সেখানে কোরআন হাদিসের শিক্ষা পায়, অনেক মহিলা শিক্ষা পায়, এখানে শিক্ষিত শিক্ষা পায়, অশিক্ষিত শিক্ষা পায়, বৃদ্ধরা শিক্ষা পায় এবং যুবক তারাও শিক্ষা পায়। এই জন্য জালসা মাহফিল হাদিস ও কোরআনের বহুত বড় চর্চা। এবং এখানে ভাই আমার এই জন্য অনেক বক্তাকে অনুরোধ করি, ভাই কমসে কম স্টেজে গাল গল্প, রাজনীতির গল্প, গাজাল এসব ছেড়ে দাও, হাদিস ও কোরআন বলতে শুরু করো, মানুষের টেন্ডেন্সি বনে যাবে হাদিস ও কোরআন কি জিনিস। ভাই আমার তো সময়, বুঝতে পারছেন এইদিকে বৃষ্টি আসলো আর গেল বলে কেটে গেল। বড় বলেছিলাম ইনশাল্লাহ বৃষ্টি আল্লাহ দিবে না, কারণ আপনি দুয়াটা ইমানের সাথে পড়ে নিন, আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়াল আলাইনা আল্লাহ মিনাল আকামে ওয়াদ দাররাবে ওয়া বতুইল আউদিয়াতে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া, তার মুখ দিয়ে কথা বেরিয়েছে, তার কথা যদি আল্লাহ শুনে থাকে তাহলে আমিও তো আল্লাহর বান্দা, আমিও রসুল হতে পারিনি কিন্তু আল্লাহর বান্দা তো রয়েছি, আমি গুনাহগার হতে পারি কিন্তু আমি তো ইস্তেগফার করি, অতএব আল্লাহ কেন আমার দোয়া কবুল করবে না? এই বিশ্বাস নিয়ে এতেকাদের সাথে আপনি যদি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনি তওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য বসে আছে রব্বুল আলামিন। সেদিন পড়তে পড়তে মুসলিমের একটা হাদিস পড়লাম যে আল মাইয়াতু ইয়ারজু ইউমাইয়াতুনা ইয়ারজু, যদি একজন মাইয়াত আল্লাহর কাছে আশা নিয়ে মারা যায়, আশা নিয়ে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আজকে দেখছিলাম পড়তে পড়তে যে একজন বুখারী শরীফে হাদিসটা উল্লেখ রয়েছে যে একজন মানুষ গুনাহ করেছে, কত যে গুনাহ করেছে, তারপর তার ছেলেদেরকে বলেছে যে ভাই বাপু আমি যখন মারা যাব তখন তোমরা লকড়ি জড়ো করে আমাকে আগুনে পুড়িয়ে দিবে,
আগুনে পুড়িয়ে আমার যে ছাইটা হবে সে ছাইটাকে 3 ভাগে ভাগ করবে কিংবা 2 ভাগে ভাগ করবে। 1 ভাগ সমুদ্রে ফেলে দিবে, 1 ভাগ উড়িয়ে দিবে, আর 1 ভাগ মাটিতে পুঁতে দিবে। আর হাদিসে এসছে যে 2 ভাগে ভাগ করবে, 1 ভাগ সমুদ্রে ফেলে দিবে আর 1 ভাগ পৃথিবীতে উড়িয়ে দিবে। এটা করে দিও, কারণ আমি এত পাপ করেছি, আমার জীবনের এত পাপ রয়েছে যে আল্লাহ তাআলা আমাকে যদি ধরে নেয় তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। ছেলেরা তাই করলো, বাপের ওসিয়ত পালন করলো। কালকে একজন আমাকে বলছে, মাওলানা একটু খুতবা দিয়েন। আমি কি খুতবা? তো বাপের ওসিয়ত ছেলেরা না মানলে কি হয়? কেমন ওসিয়ত? বলছে আমার বাবা আমাকে 1 বিঘা জমি দিয়ে গেছিলো, আমার মা আগে মারা গেছিলো, তা আমার মাকে যেহেতু মোহর দেয়নি, পরে আমার বাবা বিয়ে করেছিল, তাকে মোহর দিয়েছিল, তো আমার ভাইদের বলে গেছিলো যে এর মাকে তো মোহর দিইনি, 1 বিঘা জমি তাকে দিয়ে গেলাম, কিন্তু রেস্ট্রি দেয়নি, এখন আমার ভাইরা ভাগ করে নিয়েছে। তো আপনি একটু যদি জলসায় বলতেন তাহলে এইরকম একটু লাভ হতো আর কি। তো আমি বললাম যে যদি ওয়ারিসের মধ্যে কেউ ওসিয়ত করতে চায় তাহলে তার সমস্ত ওয়ারিসকে ডেকে ওসিয়ত করতে হবে, এবার সবকে সন্তুষ্ট করে ওসিয়ত করতে হবে। আর তোমার মায়ের ব্যাপারে যদি থাকে তাহলে ওসিয়ত একেবারে জরুরি। তো বাবার ওসিয়ত অনেকেই মানে, আর অনেক নিজের লাভের জন্য বাবার ওসিয়তও মানে না। বাবার ওসিয়তও মানে, ওসিয়ত মানতে গেলে আমার লস হবে, তখন ও আর ওসিয়ত মানে না। ভাই আমার, তো এই 3 ছেলে 4 ছেলে বাবার ওসিয়তকে মানলো, বাবা মারা গেল, লকড়ি জমা করলো, বুখারীর হাদিস আপনাকে বলছি, লকড়ি জমা করলো, আগুন জ্বালিয়ে দিল, বাবাকে পুড়িয়ে দিল, ছাইকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ সমুদ্রে ফেললো, 1 ভাগ উড়িয়ে দিল, 1 ভাগ মাটিতে পুঁতে দিল। রব্বুল আলামিন নবী আমার বললেন সেই মানুষটাকে রব্বুল আলামিন জীবিত করবেন, জীবিত করার পরে বলবেন কেন এই কাজটা করেছিলি বলো, লেমা ফালতা হাদা, এরে আমার বান্দা বলো তুমি কেন এই ধরনের তোমার ছেলেকে ওসিয়ত করে গেছিলে, কেন তোমাকে আগুন জ্বালিয়ে পোড়াতে বলেছিলে, এটা বলো, লেমা ফালতা হাদা। আমার নেই বলছেন সেই মানুষটা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে খাসিয়াতে কা ইয়া রাব্বি, রব্বুল আলামিন আপনার ভয়ে তো আমি এই কাজটা করেছি রব্বুল আলামিন, কারণ এত গুনাহ করেছি রব্বুল আলামিন, তুমি যদি আমাকে ধরে নাও তাহলে আমার ফাঁসার উপায় নাই, তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। রব্বুল আলামিন ওই মানুষটাকে সাথে সাথে ক্ষমা করে দিবেন, যখন আমার ভয়ে তুমি এই রকম কাজ করেছো, আমাকে বলে তোমার ভয় হয়েছে, তুমি এই কাজটা করে নিয়েছো, যাও রে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরে বাপু আমার, যতই বড় গুনাহ করো আল্লাহর ভয়ে যদি আপনি এতরাফ করে নেন, স্বীকার করে নেন, রব্বুল আলামিন নিকটে আপনি ক্ষমা চান, রব্বুল আলামিন